আমরা আইফোন কেনার জন্য আসছি অ্যাপল স্টোরে। বর্তমানে আইফোন 15-এর প্রাইসগুলো কেমন সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। আই হোপ আপনাদের ভালো লাগে। সুন্দর ডিজাইন কিংবা লেটেস্ট টেকনোলজি ছাড়াও মানুষ খুব সহজে ব্যবহার করতে পারে, তাই বিশ্বজুড়ে জনপ্রিয় একটা ফোন ব্র্যান্ড হচ্ছে অ্যাপল। আমেরিকার লোকজন প্রতি বছরই যখন নতুন বা লেটেস্ট মডেলের অ্যাপল ফোন বের হয় তখন তারা আগের ফোনটা এক্সচেঞ্জ করে নেয়। এটা খুব সহজে এখানে করা যায়। আর মোবাইল কোম্পানিগুলো তাদের অফার দিয়ে থাকে, অর্থাৎ আপনি যদি মান্থলি পে করেন তাহলে এই যে লেটেস্ট যেই ফোনগুলো আসছে অ্যাপলের সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তাই দেখা যায় যে আমেরিকার লোকজন নতুন ফোন আসার সাথে সাথেই তাদের পুরাতন ফোনটাকে তারা আপডেট করে নেয়। আর অ্যাপল স্টোরে যদি যান তাহলে খুব একটা ভিড় দেখতে পাবেন না। এর কারণটা হচ্ছে যে লোকজন বাসা থেকে এটা অর্ডার দেয় এবং বাসায় পিক আপ করে ফেলে। তাই ম্যাক্সিমাম শোরুমগুলোতে অনেক সময় দেখা যায় ফোন অ্যাভেলেবেল থাকে না। আমি এখানে আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছি, এখন জাস্ট আসছি পিক আপ করার জন্য। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে লেটেস্ট মডেলের ফোনগুলো এরকমভাবে সামনে ওরা সাজিয়ে রাখে এবং আপনি সব কিছু এখানে দেখতে পারবেন। যদিও নিচে লেখা থাকে, কিন্তু আপনি মোবাইলটা হাতে নিয়ে কি কি নতুন জিনিস ওরা অ্যাড করেছে বা কি কি সুবিধা সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এবং চাইলেও স্টোরে যদি অ্যাভেলেবেল থাকে স্টোর থেকেও সেটা কিনতে পারবেন। এবং ওদের ফোন ছাড়া অন্যান্য যে প্রোডাক্টগুলো সেই জিনিসগুলো ওদের শোরুমে থাকে। আমার হাতে যেমন এখন আইফোন 50 প্রো ম্যাক্স, এর প্রাইস হচ্ছে $1200, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় $1,30,000 টাকা। 15 হচ্ছে $800 আর এটা হচ্ছে $900 আর এটা হচ্ছে $1000। দেখতেই পাচ্ছেন যে একটা থেকে আরেকটার পার্থক্য হচ্ছে জাস্ট $100। অর্থাৎ আপনি যদি আইফোন 15 প্রো নেন তাহলে $1100, আবার আপনি যদি আইফোন 15 প্রো ম্যাক্স নেন তাহলে $1200। আর এটার সাইজ হচ্ছে 128 জিবি। আবার আপনি যদি একটু সাইজ বাড়াতে চান, ধরেন আপনি 256 নেবেন তাহলে আরও $100 যোগ হবে। আর ওরা কিন্তু ইদানিং যেটা করেছে যে অনেক সময় চার্জার সাথে থাকে না, অর্থাৎ চার্জার আলাদাভাবে কিনতে হবে, বা আপনি যদি হেডফোন কিনতে চান বা ওদের যে আইপডগুলো আপনি কিনতে চান সেটাও কিন্তু আপনাকে আলাদা করে কিনতে হবে। প্রথম দিকে ওরা অনেক কিছুই সাথে ফ্রি দিয়েছিল, কিন্তু ইদানিং দেখা যায় যে ওরা শুধু আপনাকে ফোনটা দিচ্ছে। এটা হচ্ছে আইফোন 13 $600 আর আইফোন এস এটা হচ্ছে $429। এটা $700 আইফোন 14 আর আইফোন 14 প্লাস হচ্ছে 14 প্লাসের দাম হচ্ছে $800। আর যখনই নতুন মডেলটা আসে আগের মডেলের পার্থক্য শুধু $100 থাকে। অর্থাৎ আপনি যদি এখন আইফোন 15 কিনেন যেটা হচ্ছে $800, আপনি যদি আইফোন 14টা কিনতে চান তাহলে $700, বা আপনি যদি আইফোন 13টা কিনতে চান তাহলে $600। অনেক সময় দেখা যায় পুরাতন মডেলগুলো শোরুমে থাকে না, কিন্তু অনলাইনে আবার অ্যাভেলেবেল। অনলাইনে যখন আমরা অ্যাপল ওয়েবসাইটে গিয়ে অর্ডার করি তাহলে ওরা বাসায় পাঠিয়ে দেয়। আর যারা অ্যাপল যেই কার্ড বা ক্রেডিট কার্ডটা ব্যবহার করে ওইটা দিয়ে আবার অনেকে কিনতে পারে, তখন দেখা যায় ওদের মান্থলি জাস্ট ফিটা দিলেই হয়, ওরা কোনো ইন্টারেস্ট চার্জ করে না। ইটস আইফোন 15 প্রো ন্যাচারাল টাইটানিয়াম কালার 128 জিবি। 1 মিনিটের মধ্যেই আমার ফোন পিক আপ হয়ে গেল। ওদেরকে জাস্ট আমি বললাম, ওরা ভিতর থেকে ওই জিনিসটা নিয়ে আসছে। আর এখানে দেখুন সুন্দর অ্যাপল ওয়াচ রাখা। ইদানিং বাচ্চাদের খুব সুন্দর সুন্দর অ্যাপল ওয়াচ ওরা বের করেছে। আর এগুলার দাম শুরু হয় $250 থেকে, অর্থাৎ বাংলাদেশি টাকায় $30,000 টাকা। এই অ্যাপল ওয়াচ বা অ্যাপল আইফোন এবং ম্যাকবুক দেখা যায় যে লোকজন যখন একটা ব্যবহার করা শুরু করে তখন আস্তে আস্তে আরেকটা ব্যবহার করা শুরু করে। কারণ অ্যাপল জিনিসটাই এরকম, আপনি যখন এই ব্র্যান্ড একবার ব্যবহার করা শুরু করবেন তখন আপনার অন্য কোনো ব্র্যান্ড ব্যবহার করে আপনি মজাটা আনন্দটা পাবেন না। কারণ সব কিছুই ওরা এরকম ইউজার ফ্রেন্ডলি করে দিয়েছে। বা আপনি যখনই একটা আইডি খুলবেন, ওদের যেটাকে আমরা বলি যে অ্যাপল আইডি, ওই আইডিটা দিয়েই দেখা যায় সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার ছবি বা আপনি যা ভিডিও সব ওখানে স্টোর রাখতে পারবেন। আবার আপনার যদি ফোনে জায়গা ফাঁকা না থাকে মান্থলি ওদের কাছ থেকে আইক্লাউড থেকে জায়গা কেনা যায়। এই যে অনেক সুবিধার কারণে বা সিকিউরিটি সিস্টেমটা খুবই ভালো।
এই জায়গাটায় দেখুন ওরা এয়ারপোর্টগুলা সাজিয়ে রেখেছে। আর এই এয়ারপোর্টগুলার আপনি যদি আগের জেনারেশন কিনতে চান সেটা $150 দিয়ে কিনতে পারবেন। কিন্তু নতুন জেনারেশন বা লেটেস্ট যেগুলা সেগুলোর দাম বেশি। এর বাইরেও আপনি যদি ফোন কাভার কিনতে চান বা আপনি স্ক্রিনগুলা কিনতে চান, অ্যাপল শোরুমে কিন্তু ওই জিনিসগুলোও বিক্রি হয়। বা অনেক সময় আমরা চার্জার কিনি, যেহেতু এরা চার্জার ফ্রি দিচ্ছে না নতুন মডেলগুলোর সাথে, তাই এই জিনিসগুলো ইদানিং শোরুম থেকে খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। কারণ লোকজন হয়তো একটা ফোন একবার কেনার পর সাথে সাথেই তখন কয়েকদিন পর তাকে চার্জার কিনতে হয়, কয়েকদিন পর সেই এয়ারপড কিনে। সো একটার পর একটা জিনিস কিন্তু প্রয়োজন হয়। আর যেহেতু আপনি ব্র্যান্ডে ইউজ টু হয়ে গিয়েছেন, তাই এই জিনিসগুলা কিন্তু কিনতে হবে। আপনি যদি বাইরে থেকে কিনেন তখন দেখা যায় যে কয়েকদিন পর পর সেটা নষ্ট হয়, কিন্তু অ্যাপল থেকে কিনলে সেটা আবার টেকসই। আমার এটা ওরা ট্যাক্স সহ নিল প্রায় $1100। আর আমি যেটা কিনলাম সেটা হচ্ছে 128 GB। আর বাংলাদেশি টাকায়, অর্থাৎ এটা আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি প্রায় 1,30,32,000 টাকার সমান। এখন আমি যদি একটু সাইজ বাড়াতে চাই, মনে করুন আমি 128 GB জায়গায় 256 GB নিব, তখন $100 বাড়বে, অর্থাৎ আরও 10,000 টাকা বাড়বে। ঠিক একইভাবে আমি যদি একটু ধরেন আপগ্রেড করতে চাই, প্রোর জায়গায় প্রো ম্যাক্স নিতে চাই, তাহলে আরও $100 বাড়বে। এরকমভাবে ওরা প্রাইসগুলো সেট করে। আপনি যদি iPhone 15 নেন, সেটা যদি হয় $800, তাহলে iPhone 15 প্লাস বা আপনি নিতে হলে তাহলে $100 বেশি লাগবে। আপনি যদি প্রো নেন ধরেন $1000, তাহলে প্রো ম্যাক্স নিলে $1100। প্রাইসটা সেটাই। আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।